সবাই যখন হাঁটতে হাঁটতে একদম ক্লান্ত, আর এদিকে একটা ভাই আর একটা বোন একদম নিশ্চিন্ত ভাবে জগন্নাথ দেবের প্রসাদ খাচ্ছে একদম ঠান্ডা মাথায়। मतलब वो अलग ही लेवल का बंदा। रुद्राक्षे रुद्राणी। রথ কিন্তু তার যাত্রা শুরু করে দিল। নমস্কার দর্শক, আজ 16 জুলাই 2026, বাংলায় 31শে আষাঢ় 1433। আর দর্শক, আজ মহা রথযাত্রা উৎসব, অর্থাৎ দর্শক আজ মহাপ্রভু জগন্নাথ দেবের বড় ভাই বলরাম এবং ছোট বোন সুভদ্রাকে সঙ্গে নিয়ে মাসির বাড়িতে বেড়াতে যাওয়ার দিন। তবে দর্শক, আমাদের কোচবিহার শহরের রথযাত্রা উৎসবটা একটু ব্যতিক্রম। কারণ দর্শক, এখানে রথে চড়ে মহাপ্রভু জগন্নাথ দেব নয়, এখানে কিন্তু রথে চড়ে আমাদের প্রাণের ঠাকুর মদন মোহন তার মাসির বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। আর দর্শক, আমাদের কোচবিহারের এই মদন মোহন ঠাকুরের মাসির বাড়ি কিন্তু হলো কোচবিহারের গুঞ্জবাড়ি। হ্যাঁ দর্শক, বর্তমানে আমার মোবাইলে যে মন্দিরটি দেখতে পাচ্ছেন, এটাই আমাদের মদন মোহন ঠাকুরের মাসির বাড়ি, অর্থাৎ গুঞ্জবাড়ির মদন মোহন মন্দির। তো দর্শক, এই মুহূর্তে গোটা গুঞ্জবাড়ি কিন্তু তাদের প্রাণের আত্মীয় মদন মোহন দেবকে স্বাগত জানার জন্য রেডি। তাহলে চলুন এবারে আমরা দেখি আমাদের প্রাণের ঠাকুর মদন মোহন দেব স্বয়ং নিজে তার মাসির বাড়ি আসার জন্য কতটা রেডি হয়ে উঠেছে। আর দর্শক, আপনারা সবাই জানেন রথের দড়ি টানলেই মা আসেন। আর তাই আজকের এই রথযাত্রার শুভ দিনে কোচবিহার, দিনহাটা সহ আরো বেশ কিছু শহরের বিভিন্ন নামজাদা দুর্গাপূজা কমিটিগুলির রয়েছে খুঁটি পুজো বা এবছরের মাতৃবন্দনার শুভ সূচনার অনুষ্ঠান। আর দর্শক, এই মুহূর্তে আমি রয়েছি এরকমই একটা দুর্গাপূজা খুঁটি পুজো অনুষ্ঠানে, যা হলো দিনহাটা বলরামপুর রোড চড়কের মাঠ সার্বজনীন দুর্গাপূজা কমিটির মাঠে। আর 81তম বর্ষে এবছরে এই পূজা কমিটির নিবেদন রুদ্রাক্ষে রুদ্রাণী। এরপর দর্শক, গুঞ্জবাড়ি অর্থাৎ আমাদের মদন মোহন ঠাকুরের মাসির বাড়ি থেকে সোজা চলে এলাম তার নিজের বাড়ি মদন মোহন মন্দিরে। আর মদন মোহন মন্দিরে এসেই দেখি আমাদের মদন মোহন ঠাকুরের সাথে পায়ে পা মিলিয়ে তার মাসির বাড়ি যাওয়ার জন্য গোটা মদন মোহন মন্দির চত্বরে প্রচুর ভক্তের সমাগম। আর সেই সাথে আজকে সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে আমাদের আজকের ঠাকুরের যাত্রাপথের সাথে রথযান নন্দীঘোষকে। আর দর্শক, সেই সঙ্গে মন্দিরের বাইরে বসেছিল প্রচুর নটকা ও চিনি কলার দোকান। এরপর দর্শক, আমাদের রাজামলের রীতি রেওয়াজ মেনে ঠাকুরের পুজো পাঠ করে এরপর আমাদের মদন মোহন ঠাকুরকে বসানো হলো তার রথে। এবার যাওয়ার পালা। দর্শক, আমাদের আজকের এই রথ মদন মোহন মন্দির চত্বর থেকে বেরিয়ে প্রথমে বিশ্বসিংহ রোড, এরপর NN রোড হয়ে আমাদের কোচবিহার রাজবাড়ি গেটের সামন দিয়ে কেশব রোড হয়ে সোজা চলে যায় গুঞ্জবাড়ির উদ্দেশ্যে। দর্শক, তো এখনই কিন্তু রথ আনা হবে, রথের যাত্রা শুরু করা হবে তার মাসির বাড়ির উদ্দেশ্যে, গুঞ্জবাড়ির উদ্দেশ্যে। আর এর মধ্যে দেখুন প্রচুর 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 কিন্তু ভক্তদের ভিড় এই মুহূর্তে মদন মোহন। রথ কিন্তু তার যাত্রা শুরু করে দিল, আমাদের মদন মোহন ঠাকুরের রথযাত্রা কিন্তু শুরু হয়ে গেল এই মুহূর্তে। জয় জগন্নাথ। দর্শক, তো শুরু হয়ে গেল কিন্তু আমাদের কোচবিহার মদন মোহন ঠাকুরের রথযাত্রা।
আর দর্শক, রথের চাকা গড়ানো মাত্রই কিন্তু সেখানে থাকা উপস্থিত ভক্তবিন্দুদের মধ্যে ঠেলাঠেলি হুড়োহুড়ি শুরু হয়ে যায় একটুখানি রথের দড়ি টান দেওয়ার জন্য, মানে রথের দড়িতে টান দেওয়ার জন্য। অর্থাৎ দর্শক, অল্প কিছু সময়ের মধ্যেই কিন্তু সেই মুহূর্তটা একটা বিশৃঙ্খলার রূপ নেয়। তবে যদিও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি, তার জন্য কিন্তু মদনমোহন ঠাকুরের প্রতি অসীম কৃপা। তো যাই হোক দর্শক, শত ঠেলাঠেলির মাঝখানেও কিন্তু আমি এই এই জায়গায় একটুখানি মুহূর্ত রথের দড়িতে টান দিতে পারি। এরপর কিন্তু দর্শক, রথ তার নির্দিষ্ট পথে চলতে থাকে এবং অবশেষে কিন্তু তার গন্তব্যস্থান অর্থাৎ মদনমোহন ঠাকুরের মাসির বাড়ি গুঞ্জুবাড়ি মদনমোহন মন্দিরে পৌঁছে যায়। সবাই যখন হাঁটতে হাঁটতে একদম ক্লান্ত, আর এদিকে একটা ভাই আর একটা বোন একদম নিশ্চিন্ত ভাবে জগন্নাথ দেবের প্রসাদ খাচ্ছে একদম ঠান্ডা মাথায়। मतलब वो अलग ही लेवल का बंदा था। তো দর্শক, ফাইনালি কিন্তু আমাদের মদনমোহন ঠাকুর পৌঁছে গেলেন তার মাসির বাড়ি গুঞ্জবাড়ি মদনমোহন মন্দিরে। তো আগামী 7 দিন কিন্তু আমাদের মদনমোহন ঠাকুর এখানেই থাকবেন এবং উল্টো রথের দিন আবারও ফিরে যাবেন তার নিজ গৃহ অর্থাৎ নিজের মন্দিরে মদনমোহন মন্দিরে। তো এখনকার মতো এই ভিডিওটা এখানেই শেষ করছি। আর দর্শক, একবার গুঞ্জবাড়ি ভিড়টা দেখুন একবার, প্রচন্ড ভিড়, এক পা দাঁড়ানো যাচ্ছে না, এক পা এগোনো যাচ্ছে না। তো আজকের এই ভিডিওটা এখানে শেষ করছি। তো কমেন্টে সবাই লিখবেন জয় মদন, জয় জগন্নাথ।